Israel's government মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে ইসরায়েল সরকার। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জন্য দায়ী হিসেবে ইসরায়েলের নাম উচ্চারণ করে ব্যাপক সমালোচনা ও হাস্যরসের শিকার হচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত। আর এদিকে ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানে আবারও সরব হয়ে উঠছে উপসাগরীয় অঞ্চল ও তার আশপাশের বিভিন্ন দেশের মানুষ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, গাজার পর ইরানেও গুরুতর যুদ্ধাপরাধ ঘটিয়েছে ইসরায়েল। 20 জুন চরম উত্তেজনাময় পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বসে। চলে উত্তপ্ত তর্ক বিতর্ক। ইরান ও ইসরায়েল নিজ নিজ মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরের ওপর দায় চাপানোর চেষ্টা করে। তবে সব ছাপিয়ে আলোচনার বিষয় হয়ে ওঠেন মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া। বক্তব্যের এক পর্যায়ে ডরোথি বলেন, মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে ইসরায়েল। Israel's government has also spread chaos, terror and suffering throughout the region. কিন্তু মুহূর্তে আবার বুঝতে পারেন, মুখ ফসকে ইসরায়েলের কথা বলে ফেলেছেন। আসলে দায়ী করতে চেয়েছেন ইরানকে। এরপরেই দ্রুত শুধরে নেন। ইরানের তীব্র সমালোচনা করে ডরোথি ফাঁকা যুক্তি দেখান যে নিজেদের পারমাণবিক কর্মসূচি সংযত করার জন্য তেহরানের একটি চুক্তিতে রাজি হওয়া উচিত ছিল। বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি বলেন, তার দেশের জনগণের ওপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ইরান আত্মরক্ষা করছে বলে উল্লেখ করে তিনি বলেন, উস্কানিমূলক এই হামলা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। ইরানের পরমাণু স্থাপনায় হামলাও গুরুতর যুদ্ধাপরাধ মন্তব্য করেন আব্বাস। বলেন, চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে অগ্রাহ্য করে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইরানে মার্কিন হামলা চালানোর পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে চলমান এই সংকট কূটনৈতিকভাবে সমাধানের জন্য 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন তিনি। এর মধ্যে সমাধান না হলে ইরানে হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। এদিকে ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইরাক, তুরস্ক, লেবানন, ইয়েমেন, পাকিস্তান সহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। হাজার হাজার মানুষের মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানে জেগে ওঠে রাজপথ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।